আজকে আমরা চাল ভিজতে দিয়েছি। আমরা আজকে চালের পিঠা বানাবো ছাটনে। আমরা এটাকে ছাটন বলি, তোমরা এটা কি বলো কমেন্ট করে জানাবে। আমরা এই যে পোলট্রি কুকুরের চামড়াকে ছাটন বলি, তোমরা কি বলো ওটা আমরা জানি না, তোমরা জানাবে। আমাদের সুন্দর ভিজে গেছে, এখন আমরা মিক্সিয়ে দিই বাটবো চালটাকে। কম কম করে পিসবো, তাহলে ভালো হবে, বেশি দিব না। আমাদের মিক্সি এটা বাটা হয়ে গেছে, এটা এখন নামাবো। আমাদের গুঁড়িটা বাটা হয়ে গেছে, এখন আমরা মশলাটা বাটবো, তারপরে তোমাদেরকে আমি দেখাবো যে কীভাবে ছাটনের পিঠা করতে হয়। এখন আমরা মশলা বাটবো। আমাদের জিরা গোলকি, এই যে রসুন, এই যে পেঁয়াজ কাটা, এই যে কটা লঙ্কা আর গরম মশলা দিয়ে করে এখন আমরা এটা বাটবো। হালকা একটু জল দিব। আমাদের মশলাটা খুব সুন্দর বাটা হয়ে গেছে, এখন আমরা মশলাটা নামাবো। আমাদের কড়াটা গরম হয়ে গেছে, এখন আমরা তেল দিব। হালকা একটু তেল দিতে হবে, বেশি তেল নেই, কেবল এটা গরম করার জন্য। ছাটনটা একটু হালকা গরম করতে হবে। হালকা একটু হলদি গুঁড়া দিতে হবে। মাংসটার আঁচ জলটা মরার জন্য হালকা একটু হলুদ দিয়ে করে গরম করতে হবে। তারপর আমি তোমাদেরকে দেখাবো এটা কীভাবে পিঠাটা বানাতে হবে। হালকা একটু গরম হয়ে যায়, আঁচটা জলটা এটা মরে যায়। আমরা ছাটনটা হয়ে গেছে, আঁচা জলটা মরে গেছে, এখন আমরা নামাবো। তারপর আমি কীভাবে এটা পিঠা করতে হবে দেখাবো। এটা আঁচা জলের জন্য হালকা একটু খালি গরম করতে হয়। দেখো আমাদের খুব সুন্দর করে আঁচ জলটা মরে গেছে, এখন আমি এটা কিভাবে মশলা মাখাই আমি বানাবো, তোমরা দেখো। এটা মাখাবার জন্য একটু বড় জায়গা দরকার, সেই জন্য এটা ছোট, তো এটাই হবে না, এই জন্য বড় জায়গা ঢালছি। এখন ছাটনটা দিব এখানে। ছাটনটা ঠান্ডা হয়ে গেছে, এখন আমরা এটা মশলা দিয়ে করে সানবো। এখন আমরা মশলা দিব। এই যেমন মশলা বাটা হয়ে গেছিল আগের থেকে। হলদি গুঁড়া 1 চামচ, লঙ্কা গুঁড়া 1 চামচ, মিক্স মশলা 1 চামচ, আর একটু দিব মিক্স মশলা, কম হয়ে গেছে। কাশ্মীরি লঙ্কা 1 চামচ, স্বাদ অনুসারে নুনটা। এখন এটা ভালো করে মিক্স করতে হবে, সুন্দর করে মাখাতে হবে, যেন মশলাটা ভালো করে মাখানো হয়ে যায় একদম।
উপর থেকে একটু সরষার তেল দিতে হবে। আমরা শাল পাতায় দিয়ে করে বানাবো মাংসর পিঠা। পিঠাটা অনেক রকমের হয়। এটা তুমি রান্না করেও করতে পারো পিঠা, এটা কাঁচায়ও হয় পিঠা করা, আর হালকা আঁশ জল মোড়াই করেও পিঠা করা যায়। তো বেশি ভালো লাগে এই আঁশ জলটা মোড়াই করে করলে পিঠাটা সুন্দর খেতে মিঠা লাগে ভালো। সেই জন্যে আমরা এইভাবেই বানাচ্ছি, তোমরা এরকম করে বানাবে। আমাদের মাখানা হয়ে গেছে, দেখছো তো কি সুন্দর করে মাখানা হয়ে গেছে। এখন আমরা শাল পাতা দিয়ে করে আর বানাবো। পাতাগুলো ধোয়া হয়ে গেছে, এগুলো হালকা হালকা একটু তেল দিয়ে দেবো পাতা গায়ে। যেমন গুঁড়িটা দিলে যেমন লটকে নেয় সেরকমভাবে হালকা হালকা পাতাগুলো একটু তেল দিয়ে দিতে। কাঁচা শাল পাতার পিঠা অনেক মিঠা। এরকমভাবে বানাতে হয়। যেটা তেল দেওয়া হয়ে গেছে তাইলে গুঁড়িটা দিলে এই পাতাটার মধ্যে লটকিবে না। সেই জন্য হালকা করে একটু সরষা তেল বুলাতে হয় পাতাগুলো। শাল পাতার পিঠা খুব সুন্দর, অনেক মিষ্টিও লাগে, সেই জন্য আমরা পাতাই বানাই। এখন তাওয়াটা আমাদের গরম হয়ে গেছে, এখন আমরা পাতাটা দিব এইখানে। পাতাটা দেওয়া হয়ে গেছে, আমরা গুঁড়িটা দিব। মিশিয়ে বাটা তো হালকা একটু নরমই হবে। হালকা আঁচে বানাতে হবে, বেশি আঁচে দিলে পাতাগুলো পুড়ে যাবে আর সিদ্ধ হবে না। সেই জন্য আমাদের হালকা আঁচে করা হচ্ছে, একটু ঢেরক্ষণ ধরে সিদ্ধবে, তাহলে খেতে ভালো লাগবে। 15 মিনিট সময় লাগবে। আমরা এই যে এখন ঢাকা দিচ্ছি হালকা আঁচে, খুব সুন্দর করে এটা সিদ্ধ হয়ে যাবে। তারপর তোমাদেরকে আমি দেখাবো এটা পাল্টি করি কেমনভাবে হয়েছে। এখন আমাদের এটা 15 মিনিটের জন্য এখানে ঢাকানো থাকবে। এই যে এরকমভাবে খালি টিপতে হয়। তোমাদের দিকে যদি পাতা আছে তো এইভাবে খালি টিপবে, খালি টিপাটাও শিখো। ছাতন পিঠা তো শিখবে, খালি টিপাটাও শিখতে হবে। দেখো এরকমভাবে খুব সুন্দর করে টিপতে হবে। আমাদের একটা টিপা হয়ে গেছে, আর একটা টিপবো এটা নিচে দেওয়ার জন্যে, আর একটা উপরে ঢাকাবার জন্য আর একটা টিপতে হবে। আমাদের দুটা খালি টিপা হয়ে গেছে। এখন আমরা এগুলো রাখিয়ে দিই, আমাদের পিঠাটা সিদ্ধ হোক, তারপরে পাল্টাবো, তারপরে আর একটা পিঠা ছাড়বো। দেখি আমাদের পিঠাটা কীরকমভাবে হয়ে গেছে। এক সাইডটা পাল্টি করবো এখন আমরা। দেখি আমাদের পিঠাটা কত দেরি আছে। পিঠাটা হয়ে আসছে, আর একটুকু আছে, ততকে আমরা এই পাতাগুলোয় তেল দিই। তেল দিলে লটকি দেবে, ভালো করে একটু তেল দিলে। দেখি আমাদের পিঠাটা খুব সুন্দর হয়ে গেছে। এখন আমরা নামাবো। পাতাটা দিচ্ছি, আর একটু গুঁড়ি বাঁচিয়েছে, এটা আর একটা হবে। সাইড করতে হবে। খুব সুন্দর করে হয়ে গেছে। এখন আমরা উপর থেকে এখন পাতাটা ঢাকা দিয়ে দেবো। ব্যাস 5-10 মিনিটের জন্য আর একবার ঢাকা দিয়ে রাখি থাকি।
তারপর দেখাবো আমাদের পিঠাটা কীভাবে রেডি হয়েছে। দেখো আমাদের ছাটন পিঠা কি সুন্দরভাবে দেখাচ্ছে। আমাদের ছাটন পিঠা রেডি হয়ে গেছে। আমাদের তল দিকের ধারটা সিদ্ধ হয়ে গেছে, উপর সাইডটা সিদ্ধ হয়নি। এটাকে পাল্টি করে দিব, তাহলে দুটো সাইডটা সিদ্ধ হয়ে যাবে। দেখি আমাদের পিঠাটা হয়েছে কি না। আমার পিঠাটা সিদ্ধ হয়ে গেছে। এরকম করে পাতাটা উঠাইতে দেখবে, তাহলে দেখতে পাবে পিঠাটার রঙটা কীভাবে হয়েছে। যদি লাল লাল দেখাবে তাহলে জানবে যে পিঠাটা আমাদের হয়ে গেছে রেডি। এখন আমাদের পিঠাটা রেডি হয়ে গেছে, এখন আমরা নামাবো। দেখছো কত সুন্দর করে হয়েছে আমাদের ছাটন পিঠা। দেখছো তো আমাদের ছাটন পিঠা কত সুন্দর। এই যে ছাটনের তেলটা বের আছে, এটা খেতে এত মিষ্টি লাগবে ছাটন পিঠা। দেখো আমাদের ছাটনের পিঠা আমাদের বানানা রেডি হয়ে গেছে, কত সুন্দর করে দেখাচ্ছে। দেখছো তো ছাটনের তেল কত, মাংস পিঠা। এটা তো অনেক টেস্ট লাগবে। তোমাদেরকে আমি খাই করে বলবো যে এটা কীরকম হয়েছে টেস্টটা। একটু খাই করে দেখি, তারপর তোমাদেরকে আমি বলছি। লেগো মা খানা এতে রাখ খাই করে একটু গুলো টুকরা হলে দেখি আমাদের ছাপান পিঠাটা খাই করে দেখি কেমন মিঠা হয়েছে। বাহ কি সুন্দর হয়েছে, অনেক মিষ্টি হয়েছে, খুব ভালো হয়েছে ছাটনের পিঠা। তোমাদেরকে যদি পিঠা খেতে মন হয় তাহলে এরকম শাল পাতের দিক করে পিঠা করবে, খুব সুন্দর লাগবে, খুব সুন্দর হয়।